অষ্টম দিন রাজা বউ যখন সিংহাসনে বসতে চান, তখন অষ্টম পুতুল জীবন্তবতী জাগ্রত হয়ে বললেন, দাঁড়াও মহারাজ, তুমি কি সত্যি এই সিংহাসনের যোগ্য? তার আগে আমি একটি বিক্রমাদিত্যের গল্প শোনাবো। জীবন্তবতী গল্প শুরু করলো। একদিন বিক্রমাদিত্যের রাজসভায় এক ব্যক্তি এলো। সে কাঠের গুঁড়া দেখিয়ে বলল, এই গুঁড়ার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু সে যেখানে খুশি এখানে এক মুহূর্তেই নিয়ে যেতে পারে। রাজা চমকে গেলেন এবং বললেন, এটা তো একটি কাঠের গুঁড়া। রাজা তাকে মূল্য দিলেন এবং সেখান থেকে সেই ব্যক্তি চলে যাওয়ার আগে বলল, গুঁড়াকে যেন কখনো চাবুক মারা না হয়। কিছুক্ষণ পর রাজার ওই গুঁড়াকে চড়ার ইচ্ছা হলো। তখন রাজা ভুলে গেলেন যে তাকে মারতে বারণ করা হয়েছে এবং রাজা গুঁড়াকে মারলেন এবং গুঁড়া রাজাকে উড়িয়ে একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে ফেলে দেয়। রাজা সেখানে ঘুরতে ঘুরতে একটি অন্ধকার জঙ্গলে গিয়ে পৌঁছান। এখানে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শোনা যাচ্ছিল। 15 দিন জঙ্গলে ঘোরার পর তিনি একটি গড় দেখতে পেলেন। বাইরে একটি গাছ ও 2টি কুয়া ছিল। এই গাছের মধ্যে একটি বানর লাফাচ্ছিল। রাজা দেখলেন দুপুরবেলা এক ব্যক্তি এখানে আসেন। সে একটি কুয়া থেকে জল নিয়ে বানরের উপর ছিটিয়ে দেয় এবং সেই বানর এক সুন্দর স্ত্রীতে পরিণত হয়। কিছুক্ষণ থাকার পর সেই ব্যক্তি মহিলাটির উপর দ্বিতীয় কুয়ার জল ডালল। তখন সেই সুন্দর স্ত্রী আবার বানরে পরিণত হলো। তারপর সেই ব্যক্তি গুহায় চলে যায়। তখন রাজা বিক্রমাদিত্য সেই বানরের কিনারে যান এবং কুয়া থেকে জল নিয়ে বানরের মাথায় ডালেন। বানর সুন্দর স্ত্রীতে পরিণত হলো। তখন রাজা স্ত্রীর সকল ব্যাপার জানলেন। তখন মহিলা বলল, আমি কামদেব ও চিত্রবতীর পুত্রী। আমার বাবা আমাকে একটি কাজ করতে বলেন। এই কাজ না করায় আমাকে ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। সে আমাকে বানর বানিয়ে রেখেছে। রাজা বললেন তিনি তাকে মুক্তি দেবেন। পরের দিন যখন তান্ত্রিক আসে তখন সেই স্ত্রী প্রসাদ চায়। তখন তান্ত্রিকটি একটি পদ্মফুল দেয়। এখন বলে ওই পদ্মফুল কখনো নষ্ট হবে না এবং প্রতিদিন একটি করে লাল মতি দেবে। তান্ত্রিক যেতেই বিক্রমাদিত্য বেতালকে ডাকলেন এবং বিক্রমাদিত্য নিয়ে যান সেই স্ত্রীকে। রাস্তার মধ্যে এক বালককে রাজা সেই পদ্মফুলটি দিলেন। মেহেলে গিয়ে রাজা সেই স্ত্রীকে সম্মানপূর্বক রানী বানালেন। এইদিকে প্রতিদিন ওই বালকের গড়ে এই ফুল থেকে একটি করে মতি বের হতে থাকে। তখন ওই বালকের পিতা এই মতিকে বিক্রি করতে একদিন বাজারে নিয়ে যায়। তখন কুতুয়াল তাকে ধরে নেয় এবং রাজার কাছে নিয়ে যায়। রাজা সত্য জানেন এবং সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলেন। তিনি বললেন ওই ব্যক্তি অপরাধী নয়, তাকে উপহার দেওয়া হোক। তারপর পুষ্পবতী পুতুল বলল, রাজা তোমার মাঝে এমন ন্যায় আছে কি? এই বলে পুষ্পবতী আবার পুতুল হয়ে গেল। রাজা বৌজ এইবারও সিংহাসনে বসতে পারলেন না। তিনি নবম পুতুলের গল্পের অপেক্ষায় থাকলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।